আসসালামু আলাইকুম। আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিব। অনেকেই বিভিন্ন সময় বা বিভিন্ন ভাইবা বলে আপনাদেরকে প্রশ্ন করে থাকে যে বিওডি কত হলে সিওডি কত হতে হবে? বা সিওডি যদি ৫০০ হয় সেক্ষেত্রে বিওডি কত হবে? এই বিষয়গুলো আসলে আমরা অনেকেই জানি বা অনেক সময় বিভিন্ন ল্যাবে টেস্ট করলে বোঝা যায় যে আমার সিওডি যদি ১০০০ থাকে তাহলে বিওডি কত থাকবে? সেক্ষেত্রে যেটা সাধারণত ওয়েস্ট ওয়াটারের মধ্যে সিওডি যদি সবসময় বিওডির থেকে বেশি হয়, সিওডিতে যে জৈব পদার্থ থাকে তা বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল উভয় প্রকাশ করে। আর বিওডি জীবাণুকে ভাঙতে যে পরিমাণ তার প্রকাশ করে। আর বিওডি শুধু জীবাণু দ্বারা ভাঙতে সক্ষমকে বোঝায়। সাধারণত যদি আপনাকে বোঝায় যে বিওডি ইস টু সিওডি বা সিওডি ইস টু বিওডি, তাহলে হচ্ছে আপনার 2:1 থেকে 3:1 পর্যন্ত। অর্থাৎ বিওডি যদি 300 মিলিগ্রাম হয় তবে সিওডি প্রায় 600 থেকে 900 মিলিগ্রাম হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা আসলে যেটা দেখি যে আমাদের এটা ডাইংয়ের একটা প্রসেসের উপর বেস করে আমাদের পানিতে সিওডি বিওডি অ্যাড হয়ে থাকে। এখন যদি আমি নিট ডাইংয়ের সাথে যদি ইয়ান ডাইং কম্পেয়ার করি বা ইয়ান ডাইংয়ের সাথে যদি আমি ট্যানারি কম্পেয়ার করি, আবার যদি ইয়ান ডাইংয়ের সাথে বা নর্মাল ডাইংয়ের সাথে যদি আমি ডেনিম ওয়াশের সাথে কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই সিওডি বিওডি রেঞ্জ কিন্তু বাড়তে থাকবে। বিশেষ করে সিওডির মানটা নির্ভর করে ওয়েস্ট ওয়াটারের ধরনের উপরে, যেমন টেক্সটাইল, ট্যানারি, কেমিক্যাল প্রসেসিংয়ের উপরে কী পরিমাণ কেমিক্যাল প্রসেস হচ্ছে এই প্রসেসে, এর উপরে আপনার সিওডিটা জেনারেট হয়। আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সিওডি এবং বিওডি দুটারই একটা ভ্যালু আছে। সিওডি ইস টু বিওডি সেক্ষেত্রে 2:1 থেকে অথবা 3:1 হয়ে থাকে। এই জিনিসটা যদি আপনারা শিওর হয়ে থাকেন বা জানে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে যে জিনিসটা। ধন্যবাদ।